হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন কিন্তু আমি একটু ঘন ঘন ১ দিন পর ২ দিন পর ব্লগ ভিডিও শেয়ার করছি। একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি, যেই হারে আসলে আপনাদের কাছ থেকে দূরে সরে গিয়েছি। আপনারাও আমাকে দিন দিন ভুলে যাচ্ছেন। আমিও আপনাদেরকে মিস করি, আপনারাও আমাকে মিস করেন। তো সেজন্য একটু কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি। তো আজকে কিন্তু বাসায় মেহমান আসবে। মেহমান কিন্তু আপনারা সবাই চিনেন, যারা কিনা আমার আগের ভিডিও দেখতেন, ওমানের ভিডিও দেখতেন, জুহির আম্মু। তো জুহির আম্মু, আচ্ছা তুমি আমাকে বলো, কাস্টমাররা আমাকে কি বলবে? কাস্টমাররা বলবে আপনার ছেলে সবগুলো কাপড় নষ্ট করে ফেলছে। তুমি কাপড়গুলো নিয়ে এরকম, ও বাবা পড়ে যাচ্ছে, কাপড়গুলো নিয়ে এরকম যুদ্ধ শুরু করছো কেন? হ্যাঁ এই কালার নিব, এই কালার পছন্দ করব। কোনটা লাগবে তোমার? কোনটা পছন্দ হয়েছে আম্মু কেন বলবা? বলো, তুমি আমাকে বলো কোনটা ভালো। এই জানো জানো তোমার কোনটা ভালো লাগছে? এই মুখে দেয় না, এই মুখে দেয় না। তোমার কোন কালারটা ভালো লাগছে বলো? তো আমি হচ্ছে মাটন কোরমা রান্না করব। মাটন কোরমা রান্না করার আগে আমি 1 ঘন্টা আগে লবণ, এরপরে হচ্ছে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এতে করে হচ্ছে মাটন থেকে একটা বাজে স্মেল যেটা থাকে সেটা চলে যাবে। এরপরে মাটনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে 2 কেজি মাটন আমি একটু বেশি করে রান্না করছি, কারণ হচ্ছে আমরা মানে সবাই মিলে খাবো, সে সাথে যখন রয়ে যাবে তখন এটা আমরা পরের দিনও খেতে পারবো। যার কারণে সবাই যাতে ভালোভাবে খেতে পারে, যার কারণে একটু বেশি করেই রান্না করছি। তো এখানে হচ্ছে আমি মাটনটা একটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, একদম ফ্রেশ আজকে এনেছে, যেহেতু কোরমা রান্না করব যার কারণে ফিসটা একটু বড় রেখেছি। কোরমার সাইজ যেটা থাকে, মানে বাজার থেকে ওভাবে মিহির বাবাকে কেটে আনতে বলেছি, ওভাবেই মিহির বাবা কেটে এনেছে। তো এটা আমার ভালোভাবে ম্যারিনেট করার পর আমি ঢাকনা দিয়ে জাস্ট 1 ঘন্টার জন্য রেখে দিব। এরপরে হচ্ছে এ ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। চিকেন রোস্ট তো অলরেডি ভেজে ফেলেছি। এরপরে হচ্ছে চিকেন রোস্টের জন্য মশলাটা রেডি করে নিব। তো সিম্পলভাবে আমি হচ্ছে দাওয়াতের আয়োজন করছি। আর জুহির বাবা এসেছে কয়েকদিন আগে, তো জুহির আম্মু সহ একসাথে সবাই আসবে। তো জুহি কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, আরোহীও বড় হয়ে গিয়েছে। মেয়েরা আসলে এরকমই হয়, দেখতে দেখতে বড় হয়ে যায় চোখের পলকে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। আমি একটু টাইম নিয়ে, সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষাচ্ছি, কারণ রোস্ট রান্না করতে আমার বরাবরের মতো খুবই ভালো লাগে। আমি খুবই মানে সময় নিয়ে রোস্টটা রান্না করি। তো এরপরে হচ্ছে আমি এখন টক দই দিচ্ছি। টক দইটা আমি মাত্রই এনেছি। টক দই জানি না, মানে আমি এখন আনলাম না, একবার রান্না করলাম, এরপরে যদি আমি এটা ফ্রিজে রেখে দিই তখন এটা হচ্ছে চলে যায়, পানি ছেড়ে দেয়। পানি কেন ছেড়ে দেয় বুঝলাম না। পরবর্তীতে ওই টক দইয়ের মধ্যে পানি ছাড়ার কিছুই পাওয়া যায় না। এটা আমি জানি না আমার ক্ষেত্রে হয় কিনা, নাকি সবার ক্ষেত্রে হয়। টক দই দেওয়ার পরে দেখেন এখানে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে রোস্টের। এরপরে আরও আছে বাদাম বাটা, এখনও কিন্তু বাদাম বাটাটা দেওয়া হয়নি। আমার হচ্ছে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে, তো লাকিকে বলেছে যে মানে পাটার মধ্যে বেটে দেওয়ার জন্য। তো ও হচ্ছে পাটার মধ্যে বাটছে, যখন একটু বাটা হয়ে যাবে তখন নিয়ে আমি এখানে দিয়ে দিব। তো এই যে বাটা হয়ে গিয়েছে, এখান থেকে হচ্ছে আমি অর্ধেক পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কাঠবাদাম ইউজ করছি, আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে হচ্ছে নর্মালি আমাদের বাংলাদেশি যে বাদামগুলো থাকে সেগুলোও দিতে পারেন, যে কোনো একটা দিলে হয়ে যাবে। আর আমি আগে যেটা করতাম, আমি কিশমিশও অ্যাড করতাম ব্লেন্ডারে। 2 কিশমিশও দিলে কিন্তু খেতে মজা হয়, তারপর কালারটাও সুন্দর হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রোস্টের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। যখন এখানে দুধ দেওয়া হবে তখন কালারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। রোস্ট যে কোনো জিনিস রান্নার কালার যদি সুন্দর হয় তখন কিন্তু সেটা খেতেও মজা লাগে। তো এরপরে হচ্ছে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো এখানে হচ্ছে কিছু চিকেন আমি হচ্ছে বড় বড় পিস রেখেছি, আবার কিছু হচ্ছে ছোট করে দিয়েছি, কারণ অনেক সময় বড় পিসগুলো আসলে নর্মালি খাওয়া হয় না বা ওয়েস্ট হয়। সে কারণে আমি কিছু পিস হচ্ছে মাঝখানে কেটে দিয়েছি আর কিছু গোটাই রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রোস্ট রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যেটা করব, আমাদের স্বদেশ শপিংয়ের ঘি ইউজ করব। এই ঘিটা মাশাআল্লাহ
অনেক বেশি ফ্লেভারফুল। আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করবেন স্বদেশ শপিংয়ে। এরপর হচ্ছে আমি গোলাপ জল, এরপর হচ্ছে কেওড়া জল দিয়ে দিচ্ছি। আরও মানে 4-5 মিনিটের মতো আমি এটাকে করব। ঝোলটা দেখা যাবে কি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে। এরপরে এ পাশে হচ্ছে আমি কোরমাটা বসিয়ে দিব। কোরমার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ, আদা, রসুন, এরপরে বাদাম বাটাগুলো সব দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপরে যেটা করব আমি হচ্ছে আমাদের স্বদেশ শপিংয়ের মেজবানি মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো জাস্ট। এরপরে সামান্য একটু হচ্ছে আমি ধনে গুঁড়া দিয়েছি আর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি, আর কিছুই দেইনি। সব কিছুই হচ্ছে মশলাগুলো আমাদের স্বদেশ শপিংয়ের। তোমার কি সারাদিন কান্না কাটে ছাড়া আর কিছু নাই? কি সমস্যা? কিসের কলম? বুটের কলম আবার থাকে? দেখি ব্যান্ডেজ করে করছো? বড় হইছে? তোমার লাগে আবার খুঁজে দিবে। ঠিক আছে দিব, টাইম দাও। কোথায় যাচ্ছেন আপনি? কই কাপড় এগুলা অটো। আব্বাজান, মাম্মা জান, এটা কি মাম্মা জান? কি শুরু করছে এগুলা? হ্যাঁ কি শুরু করছে আব্বা? তুমি বসো, এনে বসে দেখো সব সময় পড়ে যাবে। এই মাত্র এই যে তুই এখন করলি যে টেবিলের উপর চা, তুই আমার ফুলার ফ্যান নষ্ট করে দিছস। দেখছো তোমার প্যান্টটা নষ্ট করাই ফেলছে এমনি মুহূর্তের মধ্যে। সিঁড়ি গেছে যে কি ব্যাপার? কাপড় এগুলো কি অটো ছিটে যাচ্ছে যে? তো এরপরে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি। নর্মালি হচ্ছে চিংড়ি মাছ ভুনা খাই না অনেক দিন হয়ে গিয়েছে, কারণ যে হারে অ্যালার্জির প্রবলেম হচ্ছে, অ্যালার্জি হওয়ার পর থেকে আসলে ম্যাক্সিমাম সবাই কিন্তু চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। মানে আমার কাছে মনে হয় চিংড়ি মাছটার দাম কমে যাওয়া উচিত, কারণ মানুষ আগে যে পরিমাণে চিংড়ি মাছ খেত এখন অর্ধেক পরিমাণ মানুষও কিন্তু ভয়ে খায় না, কারণ সবচাইতে বেশি ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছে বেশি অ্যালার্জিটা থাকে, অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তারপরেও আসলে মাঝে মাঝে খেতে হয়। তো এদিকে হচ্ছে আমার রান্না বান্না সবই হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমি পোলাওর মধ্যে হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। রান্না বান্না করতে আসলে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে, তবে সময়ের অভাবে ওভাবে করা হয় না, ডেলি রান্নাগুলাই করা হয়। আর ফ্যামিলি মেম্বারদের জন্য স্পেশাল রান্না আগে যেভাবে আসলে রুটিন মাফিক হচ্ছে শুক্রবারে করতাম, এখন ওভাবে করা হয় না, নিজের কাছে আসলে মাঝে মাঝে খারাপ লাগে। তো এরপরে হচ্ছে আমি মাছের মধ্যে বেরেস্তা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের মধ্যে দিব না, এরপরে মাটন কোরমার মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর চিকেন রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিলে দেখতে ভালোই লাগে মাশাআল্লাহ। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের আইটেম ছিল সাদা পোলাও, চিংড়ি মাছ ভুনা, ডিম ভুনা, ডিমটা হচ্ছে আমি একটু ঝাল করে করেছি, চিকেন রোস্ট, মাটন কোরমা, সালাদ, মাছ ভাজি।